তো এটাই হচ্ছে বিগ্রহগুলো রয়েছে এই গেটটাতে। ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম কিন্তু কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে কেন এলাম সেটা তোমাদের আগে বলে দিই। কৃষ্ণনগরে জানো নিশ্চয়ই যে 12 দোলের মেলা চলছে রাজবাড়িতে। সেই আজকে কিন্তু তৃতীয় দিন আর শেষ দিন, মানে বিগ্রহগুলো দর্শনে। তো সেটাই তোমাদের দর্শন করাবো বিগ্রহগুলো রাজবাড়ি থেকে। তো সেই জন্যই তোমাদের এসেছি কৃষ্ণনগরে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। খুব সুন্দর একটা বিগ্রহ দর্শন করব, আমি প্রথমবার তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। তো আজকে কিন্তু রাখাল বেশে রাজবাড়ির প্রত্যেকটা প্রতিমা কিন্তু থাকবে, তো সেটাই তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। এক বিন্দু স্কিপ করো না, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, এইটুকু বলতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে, মানে সেই দিন 10ই এপ্রিল কিন্তু এসএসসির যে প্রতিবাদ হচ্ছিল সেটা শিয়ালদার মধ্যেই হচ্ছিল। তো তারপরে গাড়ি ঘোড়ার একটা প্রবলেম ছিল, তো সেই কারণে কিন্তু আমার ওই কৃষ্ণনগর 1টার 10-15 যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে সেটা মিস করে যাই। তারপরে কিন্তু এই শান্তিপুর লোকালটা ধরেই আমি কালীনারায়ণপুরে আসি, এবং কালীনারায়ণপুরে এসে কিন্তু আমি তারপরে এখানে কালীনারায়ণপুর ঢুকি ধরো ওই 4:30 কাছাকাছি বাজে। তারপরে 5:10-এ একটা লোকাল আছে, রানাঘাট লালগোলা লোকাল, সেই লোকালটা ধরে কিন্তু এই কালীনারায়ণপুর থেকে আমি কৃষ্ণনগরে পৌঁছাই। তখন প্রায় 5:40 মতো কিন্তু বাজে। তো সেটাই বললাম, অনেক বাধা বিপত্তি করে তারপরে এসেছিলাম এই জায়গাটায়। আর এখানে দেখো এখন আমার ট্রেনটা ছেড়ে যাচ্ছে লালগোলার উদ্দেশ্যে, ওই দিকটা দিয়ে সোজা চলে যাচ্ছে লালগোলা। তো আমার ট্রেন কিন্তু 2 নম্বরে দাঁড়িয়েছিল, 2 নম্বর থেকে আমি নেমে ওই দিকে যাচ্ছি আর কি। তো এইটাই হচ্ছে এই ফুটব্রিজটা, ফুটব্রিজ ধরেই আমি যাই। তো ফুটব্রিজ ধরেই এসেছিলাম, আর এখান দিয়ে কিন্তু ওই পাটটা হয়ে রেল লাইন টপকে ওই দিকে চলে যাব। গিয়েই একটা গলি রয়েছে, গিয়ে সোজা ওই গলি ধরেই গেলেই কিন্তু লাল তোমার রাজবাড়ি পড়ে। লাল রাজবাড়িটা দেখছো তোমরা। এই যে গেটটা রয়েছে এখান দিয়ে সোজা গেলেই কিন্তু বাঁ দিকে পড়ছে নার্সারি, আর একদম সোজা গিয়ে ডান দিকে পড়ছে কিন্তু তোমাদের যে বিগ্রহগুলো সেগুলো রাজবাড়ির। গোপাল ঠাকুর, তারপরে নন্দগোপাল, অনেক রকমের বিগ্রহ রয়েছে, পরপর করে দেখাবো। আর এই রাস্তাটা কিন্তু বেশ ভালো ভিড় হয়েছিল বিকেলবেলার টাইমে, তখন প্রায় 6:20 বাজে। তো বেশ ভালো কিন্তু ভিড় হয়েছিল, সেটাই দেখতে পাচ্ছ। সবাই এক এক করে আসছে দর্শন করার জন্য, আর আমিও যাচ্ছি, আমি নিজে দর্শন করব এবং তোমাদেরকেও করাবো। তো চলো গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে কথা হচ্ছে তাহলে। মা কালীও রয়েছে, দেখতে পাচ্ছ। সূচনা হয়েছে 1 মাস যাবত। তো এই বিগ্রহগুলোর সামনে কিন্তু সবাই আবির ছোড়ে, তারপরে পয়সা দেয়, দক্ষিণা দেয়, সেটাই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বলরাম দেবের বিগ্রহ রয়েছে রাজবাড়িতে, সেটা দেখতে পাচ্ছ। কিন্তু বেশ ভালো সুন্দরভাবে সাজানো হয়েছে, রাখাল বেশে তাদের কিন্তু সবাইকে সাজানো হয়েছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। এখানে বেশ অনেকগুলো বিগ্রহ কিন্তু রয়েছে। এখানে রয়েছে বড় নারায়ণ চন্দ্রের বিগ্রহ, দুদিকে দেখতেই পাচ্ছ। তো এই বিগ্রহগুলো কিন্তু বেশ সুন্দর করে ফুলের মধ্যে দিয়ে কিন্তু সাজানো হয়েছে,
আর এখানেও রয়েছে একটা গোবিন্দ দেবের বিগ্রহ, শ্রী শ্রী গোবিন্দ দেবের বিগ্রহ রয়েছে কিন্তু এর সামনেটায়, সেটা তোমরা দর্শন করছো। তো বেশ অনেক রকমের কিন্তু বিগ্রহ রয়েছে। আর এই ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে রাখাল বেশে, রাখাল রাজা যে বেশ রয়েছে সেই বেশে কিন্তু ঠাকুরগুলোকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, সেটাই তোমরা দর্শন করছো কিন্তু। তো খুব সুন্দর লাগলো। আর সবাই কিন্তু এই ঠাকুরগুলোকে এসে এসে একবার করে দর্শন করে যাচ্ছে। আমিও কিন্তু এলাম তোমাদের দর্শন করাতে, নিজেও দর্শন করলাম। আর এই আবির ছুটছে সেই জন্য দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইখানেও একটা বিগ্রহ রয়েছে গোপাল ঠাকুরেরই, সেই গোপাল ঠাকুরের বিগ্রহটা দেখছো, এখানেও রাখাল বেশে রয়েছে। তো আজকে যেহেতু তৃতীয় দিন, অন্তিম দিন দেখার দর্শনের, তো সেই দিন কিন্তু রাখাল বেশ ছিল। মানে প্রথম দিন ছিল তোমাদের রাজবেশ, তারপরে ফুল বেশ, তারপরে ছিল হচ্ছে এই রাখাল বেশ। তো এখানেও কিন্তু একটা এটা একটা ফটো রয়েছে সামনে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের গোপাল সিংহাসনের মধ্যে রয়েছে কিন্তু। সমস্ত ঠাকুরগুলো একটা সিংহাসনের মধ্যে কিন্তু ঠাকুরকে অধিষ্ঠান করানো হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গোদেষ্ট বিহার রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে বড় গোপাল রয়েছে কিন্তু এখানে। বিভিন্ন রকমের গোপাল ঠাকুর কিন্তু এই অংশটাতে তোমরা দেখতে পাবে। এখানে নাড়ু গোপাল রয়েছে, দেখো লেখা রয়েছে নাড়ু গোপাল রয়েছে সামনেটায়। তারপরে আরও কিছু রাধা কৃষ্ণ রয়েছে এখানে কৃষ্ণ, আর বাঁদিকে কিন্তু রাধা রয়েছে। তো এখানে কিন্তু এই দুটো মূর্তি রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। আর সুন্দর করে এই রাজ সিংহাসনগুলোকে ডেকোরেট করা হয়েছে, সিংহাসনগুলোকে। আর এটা হচ্ছে বড় রাধাকৃষ্ণের মূর্তি, যেটা পুজো করা হচ্ছিল। তো সেটা তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। ঠাকুরমশাই বসলেন পুজো করার জন্য, পুজো হচ্ছে দেখো। ओम शुचि ओम शुचि ओम शुचि ओम सर्वमंगलमंगलम वरदं वरदं शुभं नारायणं नमश्रीतं सर्वकर्माणि कारये। ओम माधव माधव वाची माधव माधव हृदि शारं विशालव सर्वकर्येषु। ओम शाय नमः ओम अनन्ताय नमः शत्रुपालभ्यो नमः ओम ब्रह्मणे नमः। বিগ্রহটা কিন্তু পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। সন্ধ্যাকালীন যে পুজোটা সেটাই করা হচ্ছে।
এটা হচ্ছে রাজবাড়ির অন্দরমহল, দেখতেই পাচ্ছ। তো ভেতরে যেতে দেয় কিন্তু এই বছর দিচ্ছে না। আর এটা হচ্ছে নার্সারিটা রয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু নার্সারিটা প্রবেশ করি এবং তোমাদের কিছু গাছ দেখাই, চলো। এখানে কিন্তু ক্যাকটাস রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই ক্যাকটাসগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির রয়েছে। 250 টাকা থেকে কিন্তু শুরু রয়েছে এক একটা চারা। আর এইখানে কিন্তু সুপুরি গাছ রয়েছে, আরও বিভিন্ন রকমের চারা রয়েছে। আর এই সুপুরি গাছের চারাগুলো কিন্তু 125 টাকা করে রয়েছে। আর এইগুলো হচ্ছে তোমাদের এই পাতাবাহারের যে গাছগুলো হয় সেইগুলো আর কি, চারা গাছ হিসেবে কিন্তু রয়েছে। তো এইগুলো কিন্তু তোমরা কিনতেও পারো। তো বেশ সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে, সবাই এসে দেখছে, ভালো লাগলে কিনে নিয়ে যাচ্ছে। তো এটা বেশ ভালো লাগলো আমার। তো একটা নার্সারির মতো করে কিন্তু এখানে একটা মানে রাখা হয়েছে গাছের চারাগুলোকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে যে কোনো চারা কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটা তোমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারো। তো বিভিন্ন রকমের দামের মধ্যে রয়েছে। তো তারা রয়েছে এখানকার যারা ভলেন্টিয়ার, তাদের থেকে জিজ্ঞাসা করে তোমরা বাড়ির জন্য চারা নিয়ে যেতে পারো কিন্তু। তো বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা আছে। আর পাতাবাহারের চারাগুলো কিন্তু আমি বলে দিলাম 125 টাকা করে পার চারা। কিন্তু মেলার জায়গাটা ফার্স্টে রাজমঞ্চ রয়েছে। প্রচুর মানে বাদাম রয়েছে, বাদাম ভাজা। এখান দিয়ে সোজা চলে গেলেই কিন্তু সমস্ত যে বিগ্রহগুলো সেগুলো রয়েছে এই ডান সাইডে, ঠিক আছে। আর এটা হচ্ছে নহবতখানা। আর নহবতখানা এবারে আমি বাঁ দিক দিয়ে চলে যাব। বাঁ দিক দিয়ে আরও কিছু মেলা রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। খুব সুন্দরভাবে বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা চলছে। দেখো জিলিপি ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। আপনারা যোগাযোগ করবেন। নমস্কার, মেলা কমিটির তরফ থেকে ভাজাও চলছে, দেখতে পাচ্ছ। দেখো এখানেও কিন্তু ওই বেলুনের রয়েছে, দেখতেই পাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু রয়েছে, সেই খেলনাগুলো রয়েছে। তো কৃষ্ণনগরের 12 দোলের মেলায় কিন্তু বড় একটা নাগরদোলা দেখতে পেলাম। আর সব মেলার একটা আকর্ষণ কিন্তু এই নাগরদোলাগুলো হয়ে থাকে, বড় নাগরদোলাগুলো। তো এই মেলাতেও এটা ব্যতিক্রম নয়, এই মেলাতেও রয়েছে। তোমরা কিন্তু 250 টাকা দিয়ে কিন্তু চড়তে পারো, 200 থেকে 250 টাকা কিন্তু টিকিট রয়েছে এই বড় নাগরদোলাগুলোর। তো আর এখানে কিন্তু বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা সমস্ত 3+ অধিক যে বাচ্চারা রয়েছে তাদের জন্য। তো এই রাইডগুলো কিন্তু তোমরা চড়তে পারো বাচ্চাদের সাথে, এসে বাচ্চারা চড়বে। তো বেশ ভালো লাগলো কিন্তু, বেশ সুন্দরভাবে কিন্তু মেলাটা সেজে উঠছে আস্তে আস্তে বলা যেতে পারে। তো বিগ্রহগুলো কিন্তু 3 দিন থাকবে। তো আজকে এই লাস্ট, আর আমি যেদিন গেছিলাম 10 তারিখ। আর এই মেলাটা কিন্তু 1 মাস চলবে, মানে 3 মে পর্যন্ত চলবে বলতে পারো। 3 বা 7 মে পর্যন্ত চলবে। সরি, ভুল বললাম, 3 মে না, 7 মে পর্যন্ত চলবে। তো তোমরা এসে অবশ্যই মেলা দর্শন করো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে রাইডগুলো ছিল, আমার কিন্তু পরপর বেশ ভালো লাগলো। মানে মেলাতে এসে সমস্ত এই আকর্ষণীয় জিনিসগুলো তোমরা দেখতে পাবে, যেমন রাইড রয়েছে, তারপরে খাওয়া দাওয়ার দোকান রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে।
তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই জায়গার অংশটা। কেমন লাগলো লিখে জানিও। কিন্তু খুব সুন্দরভাবে এই মেলাটা কিন্তু এই বারোদোলের মেলা সেজে উঠছে কৃষ্ণনগরে, সেটা দেখতে পেলাম তোমাদের। বাচ্চারা কিন্তু এখানে জলের মধ্যে বোটিং করতে পারে। কেউ সাইকেল, মোটরসাইকেল, এখানে কিন্তু জাম্পিং মিকি মাউসও রয়েছে, দেখতে পাচ্ছ। বড় যে নাকলদোলনা রয়েছে তার একদম সোজা বাইরের দিকে হাঁটলেই কিন্তু এটা রয়েছে। দাদু নিয়ে বসে আছে, বেশ সুন্দর। কিন্তু এখানে সমস্তটা ওই কৃষ্ণনগরের যেগুলো পুতুল থাকে না, ঘূর্ণির যে পুতুল, সেই পুতুলগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আপনি পাচ্ছেন কাঁচরাপাড়ার সহযোগী স্পেশাল ঘুগনি, 22 রকম মশলার তৈরি ছোট স্থলে আপনি পাচ্ছেন কাঁচরাপাড়ার সহযোগী স্পেশাল ঘুগনি, 22 রকম মশলার তৈরি ছোট মূর্তি রয়েছে, গোপাল ভাঁড় রয়েছে, এইভাবে কিন্তু সমস্ত মূর্তিগুলো রয়েছে। মা দুর্গার, গণেশের একটা মূর্তিও কিন্তু রয়েছে। তারপরে দেখো বর বউ কনে তাদের মূর্তি রয়েছে, এইভাবে কিন্তু সমগ্র মূর্তিটা রয়েছে। পরখ করে দেখুন কাঁচরাপাড়ার সহযোগী স্পেশাল ঘুগনি, গোলাপি করে তুলসী দিয়ে হাতে ফুটলো কাঁচা সহযোগী স্পেশাল ঘুগনি দিয়ে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগলো। তোমার দেখা যায় মানে বিস্কুটটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি করা। চাটের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। পাপড়ি চাটের রয়েছে, চাউমিনের দোকান রয়েছে, চাউমিন তৈরি হচ্ছে, মোগলাই পরোটা, পুরো খাওয়ারের স্টল কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে স্টিলের বাসনের দোকান রয়েছে, সমস্ত স্টিলের বাসনের দোকান দেখতে পাচ্ছি। এখানে সমস্ত কিন্তু কাপ প্লেটের দোকান রয়েছে। তো এতক্ষণ দেখছিলে কৃষ্ণনগরের বারোদোলের মেলা। তো কেমন লাগলো লিখে জানিও। ঠাকুরের বিগ্রহগুলোকেও দর্শন করেছি। আজকে রাখাল বেশে ছিল লাস্ট দিনে, সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর আজকে কিন্তু মেলার মানে তৃতীয় দিন, সেই মেলার তৃতীয় দিনে রাখাল বেশে বিগ্রহগুলো ছিল, সেটা তোমাদের দর্শন করালাম এবং মেলাটাও মোটামুটি একটু দর্শন করালাম। তো কেমন লাগলো লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য চোখ রেখো আমার এই চ্যানেলে। সামনে হনুমান জয়ন্তী আসছে, হনুমান জয়ন্তী এবং গণেশ পুজোর কিছু ভিডিও আসবে। জানো যে মঙ্গলবার পয়লা বৈশাখ, তার আগে কিছু ভিডিও আসবে। এরকম কিছু ভিডিও কিন্তু লাইন আপ রয়েছে। তো সেইটার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো। চলো ভিডিওটা শেষ করো।